আল্লাহ নবী বললেন আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন ইল্লাল আলিমুন। আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পেয়ে যাবে। একটু সুবহানাল্লাহ বলুন। আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন। আল্লাহ নবী বললেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। নাজাত পাবে কারা? সবাই মিলে বলুন, আলেম। নবীর হাদিস আপনাকেও মানতে হবে, আমাকেও মানতে হবে। এ তো আমার দাদুর কথা বলছি না আমি। এই হাদিসটা শুনে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন এসে যাওয়াটা স্বাভাবিক। আপনারা তো সাধারণ মানুষ, আর রাসূল বলেছেন সব মানুষ ধ্বংস হবে, নাজাত পাবে কারা? আলেম। আপনাদের মনে একটা প্রশ্ন এসে যাওয়াটাই স্বাভাবিক, তাহলে হুজুর আপনারাই শুধু বাঁচবেন, আমরা সব শেষ? আর এরকম একটা প্রশ্ন আসে না? আসে না? ঘাবড়ানোর কোনো কারণ নেই। আজকের এই মাহফিল আমাদেরকে বাঁচার ডাক দিয়েছে। আপনারাও বাঁচতে এসেছেন, আমিও বাঁচতে এসেছি, আপনাদেরকে বাঁচানো হবে। বলুন ইনশাআল্লাহ। দেখেন, আরবের একজন টপ র্যাঙ্কের কবি, যার নাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, একজন টপ র্যাঙ্কের কবি, যিনি একজন কবি হিসাবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছিলেন, যিনি জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছিলেন। পরবর্তীতে উনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে অটোমেটিক তলোয়ারটা ঘুরে গেল। এবারে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখতে শুরু করলেন। সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর নবীর মাথা কাটতে গেছিল কে? হযরত ওমর। উনি তখন হালাতে কাফের। হালাতে কি? কাফের। যে তলোয়ারটা বিশ্বনবীর মাথা কাটার জন্য ওমরের হাতে উঠেছিল, ইসলাম গ্রহণ করার পরে সেই তলোয়ারটা কাদের দিকে ঘুরেছিল? কাফেরদের দিকে। ঠিক ঠিক ততই বছর হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু জীবনের শুরুতে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে প্রচুর কবিতা লিখেছেন। ইসলাম গ্রহণ করার পরে নবীর পক্ষে, ইসলামের পক্ষে আর কাফেরদের বিরুদ্ধে যখন কবিতা লিখছিলেন, ওনার কবিতার তলোয়ারের আঘাতে, আসলি তলোয়ার নয়, কাফেরদেরকে মেরে তুলোধনা করছিলেন, কম তুলে, গোত্র তুলে তলোয়ার চালাচ্ছিলেন। কিসের তলোয়ার? কবিতার তলোয়ার। আসলি তলোয়ার আর কবিতার তলোয়ারের ভিতরে আসমান জমিন ডিফারেন্স। আসলি তলোয়ার মানে দা, আসলি তলোয়ার মানে কোপা। আপনি আসলি তলোয়ার দিয়ে 10-20 জনকে মারতে পারবেন, তার বেশি মারতে পারবেন না, কারণ আপনি নিজেই কি হয়ে যাবেন? আপনি দুর্বল হয়ে যাবেন। আর কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারে পুরো একটা জাতকে মেরে দেওয়া যেতে পারে। কবিতার তলোয়ার এত মারাত্মক, কবিতার তলোয়ারের আঘাতে পুরো একটা কওমকে মেরে দেওয়া যেতে পারে। হাসান বিন সাবিত উনি যখন কাফেরদের বিরুদ্ধে কবিতা লিখছিলেন, কম তুলে, গোত্র তুলে উনি তলোয়ার চালাচ্ছিলেন। আল্লাহ নবী হাসানকে ডেকে বললেন, হাসান, তুমি যেভাবে তলোয়ার চালাচ্ছ, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। তুমি কম তুলে কথা বলছো, গোত্র তুলে কথা বলছো, তোমার তলোয়ার তো আমারও গায়ে লাগবে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনি ঘাবড়াবেন না, এই দেখুন আমি আপনাকে বাঁচাচ্ছি। একটু বলুন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আটার খামিনের ভিতরে একটি চুল যদি পড়ে যায়, ওই চুলটাকে যদি টেনে বার করে নেওয়া হয়, ওই চুলের গায়ে যেমন আটা লাগতে পারে না, ওই চুলের গায়ে যেমন আটা লাগাও সম্ভব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কম তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই,
আমি গোত্র তুলে তলোয়ার চালাচ্ছি ঠিকই, আমি আপনাকে ওই রকমই চুলের মতো টেনে বার করে নেব, আমার তলোয়ারের আঁচ আপনার গায়ে লাগবে না। তো আপনাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ নবী বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম আলেম এসএম ফাইলে সিগা, বাংলা মানে হলো জ্ঞানী। আলেমের বাংলা মানে কি বলেছি? জ্ঞানী, জাননেওয়ালা। ও আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজানের রোজা রাখতে হবে, টাকা থাকলে হজ করতে হবে, টাকা থাকলে যাকাত দিতে হবে, গান শোনা যাবে না, মদ পান করা যাবে না, শুধু খাওয়া যাবে না, জেনা ব্যভিচারী করা যাবে না, পরের মাল আত্মসাৎ করা যাবে না, পরের জমি জবরদখল করা যাবে না, ভাইয়ের হক নষ্ট করা যাবে না, বোনের ফারাজ মারা যাবে না। এই জাতীয় জ্ঞানগুলো আপনাদের সকল আর আছে না নাই? বলুন, আছে না? তাহলে এই জ্ঞান যদি আপনাদের থাকে, আলেমের বাংলা মানে কি বলেছি? জ্ঞানী। এই জ্ঞানগুলো যদি আপনাদেরও থাকে, তাহলে আপনারাও কি নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম। আর আল্লাহ নবী বলেছেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। নবীর হাদিস অনুযায়ী আপনারাও আলেম, আপনারাও নাজাত পেয়ে গেলেন। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন। সেই জন্য মাহফিল দিতে হয়, মাহফিলে আসতে হয়, ওয়াজ নসিহত শুনতে হয়। আপনারা শুধু আলেম না, আমার দৃষ্টিতে আপনারা মুফতিও বটে বাবা। এখন যদি ফতোয়া ফারাজের দরকার হয়, কোনো মুফতি সাহেবের কাছে যাবেন না, ফুরফুরা শরীফে যাবেন না, এই সাদা কাগজে বায়ান লিখে আপনাদের এটার নাম কি, গাছা, এই গাছার যেখানে সবচেয়ে বড় চার দোকান আছে না, ওখানে রেখে আসবেন। এই আপনারা বলেন তো, চার দোকানে মুফতি থাকে না, থাকে না বাবা? কত বড় ফতোয়া দেবে? চার দোকানে ইরাক পাস, ইরান পাস, সৌদি আরব পাস, মিশর পাস, জর্ডান পাস, বড় বড় মুফতি সব। শরীয়তের মুফতিদের ফতোয়া দিতে গেলে ব্রেন ঘামাতে হয়, আর ওরা পুরো ফতোয়া হাফেজ। রাসূল বললেন সব মানুষ ধ্বংস হবে, আলেম নাজাত পাবে। আপনারা আলেম, আপনারা নাজাত পেয়ে গেলেন। একটু মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী আর এক ধাপ এগিয়ে গিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। একটু আগে কি বলেছেন? কথা বলুন না কেন? একটু আগে কি বলেছেন? পাবে। এবারে এক ধাপ রাসূল এগিয়ে বলছেন আলেম নাজাত পাবে না। আল্লাহ নবী বললেন আল আলিমুনা কুল্লুকুম গালিকুনা ইল্লাল আমিলুন। আল্লাহ নবী বললেন সমস্ত আলেম ধ্বংস হয়ে যাবে, আলেম বরবাদ হয়ে যাবে, আলেম নাস্তেনাবুদ হয়ে যাবে, আলেম নাজাত পাবে না, আলেম রেহাই পাবে না। কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। একটু মহব্বতে বলা যায় না? কারা নাজাত পাবে? আমলকারী। জানার নাম আলেম না, জেনে ওটার উপরে আমল করার নাম আজ আমাদের আমল থাকে সারা জীবনও শুনেছে, সারা জীবনও শোনার পরেও এখনো মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি দেয় না। অনেক মুসলমানের ছেলেরা সারা জীবনও শোনার পরেও দুদিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? ইতিকাফের নিয়ত করেছেন নাকি আপনারা? যে হুজুর কথাটা তো বলবো না, নিয়ত যদি করে থাকেন তো নিয়তটা ভেঙে ফেলেন।
আজও মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে না করে? আপনাদের এলাকায় না থাকতে পারে। ও আলেম জানে কিন্তু ইলম আছে, আমল নেই। জ্ঞান আছে কিন্তু বলুন না আমল নেই। ধ্বংস। কি হবে? ধ্বংস। আমার কথা না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি দেয় না, অথচ কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না, অনেক মহিলারা সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। আছে না নেই? আল্লাহু আকবার। ও আমার ভাইরা, আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। এই কথাটা যখন আল্লাহ নবী সাহাবীরা বলে, আল্লাহ নবী যখন বলেছিলেন, এই কথাটা বলার পরে নবী সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। কি নিয়ে ঘুরতেন? কাঠি। কাঠি। নবীর সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন। পেশাব লাগলে মক্কা মদিনা পাথর এলাকা, মক্কা মদিনা পাথর এলাকা, নবী সাহাবীদের পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিনটাকে একটু খুঁড়ে নিতেন। জমিনটা খুঁড়ে নিয়ে ওই জায়গায় পেশাব ফেলতেন, যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। কোন সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন, যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মহব্বতে বলা যাবে? আর মুসলমানের ছেলে তুই, নামটা মুসলমানের, কামটা কাজটা কাদের মতো? দাঁড়িয়ে পেশাব করে কারা? দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে, আবার অনেক সময় দেখা যায় নিজের পেশাব নিজে খায়। কেননা ওই হাত অজান্তেই গালের ভিতরে চলে যায়। যায় না? যায় না? তোর মুখ তুই খা। শয়তান কোথাকার, মুসলমানের ছাওয়াল। শুধু দুটো ঈদের নামাজ পড়ে মাঝখানটা ফাঁকা, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সাপ্তাহিক জুমার নামাজ পড়ে না। বাবা আমার দিকে তাকান না, আমার দিকে তাকান। ওরা যা পারে করে দিচ্ছে, আমার দিকে তাকান। আগে মাহফিলের দায়িত্ব ছিল কাদের হাতে বলুন তো? যুবকদের হাতে না বুড়োদের হাতে? হ্যাঁ, তো ওইটা বলেন। মুরব্বীদের হাতে। আগে মুরব্বীরা মাহফিল দিতেন, ফজরের নামাজ পড়ে মসজিদে বসে মাশওয়ারা করতেন কোন কোন হুজুরকে দাওয়াত করা যায়। আর এখন সেই দায়িত্ব উঠে গেছে কাদের হাতে? হ্যাঁ, তবে একেবারে ওইটা কিন্তু একেবারে সব বলা যাবে না। ওইটাকে আপনি বলতে পারেন, ওই সে বড় হুজুরের কথা বলতে পারেন, অধিকাংশ। এবং এখন সব দাওয়াত করতেছে কোন বক্তা বেশি হাসাতে পারে। উরিরান মাল আসবে সব, উরিরান। ও শালাও মরবে, তোরাও মরবি।
ও মরবে, তুইও মরবি। এটা পাকামো মারার জায়গা না। এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজ পড়ে না। আমরা নবীকে ভালোবাসি না বাসি না? বলুন বলুন, বাসি। নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আহা, একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিলে, কিয়ামতের খবর নিচ্ছ, কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। মহব্বত বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দাবি যদি কি হয় বলুন বলুন। এই সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, অতটা সহজ না যে নবীর ভালোবাসার আমি দাবি করলাম, তার সত্যতা, তার বাস্তবতা আমাকে প্রমাণ করাতে হবে। মদিনার মসজিদে নববীতে আযান, মদিনার মসজিদে নববীর মুয়াজ্জিন হাফসি বেলাল মদিনার মসজিদে নববীতে যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলেন না। আল্লাহ আমাকে দুবার, মহান আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন, ফরজ হজে। আর এখান থেকে মাস চারেক আগে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন, উমরা। আজও মক্কা মদিনার আযান সরাসরি শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজও মক্কা মদিনার মুয়াজ্জিনদের আযান শুনলে সরাসরি কলিজা ঠান্ডা হয়ে যাবে। যখন আযান হয় যেন মনে হয়, যখন আযান হয় যেন মনে হয় কলিজা ফেটে যাচ্ছে। মদিনার মসজিদে নববীতে আযান, আল্লাহ নবী সাহাবীরা মসজিদে নববীতে চলে এসেছেন। আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় অসুস্থ, আল্লাহ নবী বড় কমজোর, আল্লাহ নবী মসজিদে আসেননি। সাহাবীরা সব চলে এসেছে, কে আসেনি বলুন? আল্লাহ নবী আসেন, অসুস্থ, খুব অসুস্থ। সাহাবীরা সব এসছেন ঠিকই, সাহাবীরা সব এসছেন ঠিকই, কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কারণ আল্লাহর নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? ওই ইমামতির জায়গাটায় নবীর অনুমতি ব্যতীত কোন সাহাবী দাঁড়াতে পারবে? ও মুরব্বীরা, কথা বলেন না, কার ক্ষমতা আছে? এ কি আমরা? মাগরিবের নামাজ হচ্ছে মাহফিলে, তো একজন যোগ্য আলেম আছেন, তো সেই আলেমকে বলা হচ্ছে, হুজুর আপনি একটু মাগরিবের নামাজের ইমামতিটা করে দেন। যোগ্য আলেমটা যেতে চাচ্ছে না, ইতস্তিত বোধ করছেন, কারণ ওই জায়গাটা কিন্তু কঠিন জায়গা। নিজের নামাজ ঠিক হচ্ছে কিনা
আমি ইমাম হওয়া মানে আমার পিছনে যত মুসল্লি তাদের দায়িত্ব কার? ইমামের না? সেই জন্য বড় বড় আলেম জানারা তারা কিন্তু ইমামতি জায়গাতে অতি সহজে যেতে চান না, কিন্তু পিছনের কাতারে ছোট হুজুরটা লাফাচ্ছে, ইমামতি করবে, তাই বড় হুজুর যেতে চাচ্ছে না, আর ছোট হুজুর কি করতেছে? কথা বলে না তো বুঝি কি, ছোট হুজুর লাফাচ্ছে, ইমামতি করবে, তাই সাহাবীরা সব এসছেন, আল্লাহর রাসূল আসছেন, সাহাবীরা এসছেন ঠিকই কিন্তু নামাজ শুরু করতে পারছেন না। কে যাবে ইমামতির জায়গায়? সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধ ঘন্টা ইন্তজার করলেন, অপেক্ষা করলেন, আল্লাহর রাসূলের জন্য আসেননি। হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে গেলেন। আল্লাহ নবী হুজরা শরীফের ভিতরে চলে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে, মানুষেরা নামাজের জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী জবাব দিলেন, ও বাবা বেলাল, চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি অসুস্থ আছি, আমি যেতে পারবো না বাবা, যাও না। কাকে গিয়ে বলো? আবু বকরকে গিয়ে বলো না, নামাজটা পড়িয়ে দিতে বলো, আমি খুব অসুস্থ। আল্লাহ নবী এত অসুস্থ, ওঠার মতো ক্ষমতা নেই, যাও। আল্লাহ নবী যেই এই কথাটি বললেন, কথাটি শুনতে পেয়েছেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবীর ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর হুজুরের কন্যা, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না, আমার আব্বা জান নরম দিলের মানুষ, আমার আব্বা জানের মনটা বড় নরম, আমার আব্বা জানকে যদি ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেন, আমার আব্বা জান আপনাকে না পেয়ে আমার আব্বা জান রোনাজারি করবে, আমার আব্বা জান কান্নাকাটি করবে, হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, না বেলাল, চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর হুজুরের ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হলো। যখনই নামাজ শুরু হলো, আল্লাহ নবী ঘরের ভিতরে থাকতে পারছেন না, আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আব্বাসকে ডাকলেন, দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। ও আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভার করার পরেও আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে ঘেঁষড়িয়ে যাচ্ছিল, আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে নিগড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থায় আল্লাহ নবী সাহাবীদের কাঁধের উপরে ভার করে মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবীকে নামাজের ভিতরে দেখতে পেয়ে, সাহাবীরা নামাজের ভিতরে আল্লাহ নবীকে দেখতে পেয়ে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, কোন সাহাবী আলহামদুলিল্লাহ পড়লেন, কোন সাহাবী আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। ও আমার ভাইরা, আল্লাহ নবীকে সাহাবীরা আগিয়ে দিলেন। আবু বকর হুজুর
ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু মসজিদে নামাজ পড়েন না, আল্লাহ নবী অসুস্থ শরীরে মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। আর আমরা বছরে আবার দাবি করতেছি কারে ভালোবাসি। কাগজে যদি লেখা হয় র দন্তস্ব গয়কাল লয় লয় আকার কি হবে? রসগোল্লা। ওইটা যদি কাগজে লিখে যদি কাগজ চাটি রসগোল্লার টেস্ট পাবো? হ্যাঁ, আমরা সব নবীরে অধিকাংশ ভালোবাসি ওই কাগজে লিখে চাটার মতন চাটতেছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, বলুন আমিন, বলুন আমিন। দুবার হজ পাকে গিয়ে মক্কা মদিনার অনেক অনেক দর্শনীয় জায়গা আছে, সেগুলো আমার দেখা হয়নি। এবারে ওমরাতে আমার নিয়ত ছিল সমস্ত দর্শনীয় জায়গাগুলো দেখব, যেমন তায়েফ, বদর, এই সমস্ত জায়গা। আল্লাহ নবীর গায়ের সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায়? তায়েফে। এবারে আল্লাহ আমাকে তায়েফ সফর করালেন, আল্লাহ আমাকে বদর সফর করালেন। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল কোথায়? মনে নেই? বদরে। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল বদর। আল্লাহ আমাকে সফর করালেন। শহাদায়ে বদরদের মাজার জিয়ারত করলাম, কলিজা ঠান্ডা হয়ে যাবে। শহাদায়ে বদর, শহাদায়ে উহুদ, শহাদায়ে খন্দক, শহাদায়ে সিফফিন। বেঈমান বেদিনেরা যুদ্ধের ময়দানে আল্লাহ নবীকে এত মার মারলো, আল্লাহ নবীকে এত অপরাধ করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল। আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাঁজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করলেন। আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে দিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের উপরে। আল্লাহ নবী অসুস্থ, সেন্সলেস, বেহুশ হয়ে আছেন। এতবার মেরেছে বেঈমানেরা, সেন্সলেস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে নিয়ে একটুখানি দূরে একটা আঙ্গুর বাগান, আল্লাহ সেই আঙ্গুর বাগানটা এবার আমাকে দেখালেন। আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর হুজুরের হাতের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে চেয়ে দেখছেন, বলছে হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আমার দিকে তাকান, এখানে আমি আর আপনি ছাড়া কেউ নেই। কে বলছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বলছেন, কিন্তু আল্লাহ নবী তো সেন্সলেস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু টুকরি কেঁদে ফেললেন। আল্লাহ মনে হয় আমার নবীকে আর জীবিত পাবো না, এটাই মনে হয় নবীর সঙ্গে আমার শেষ দেখা। হুজুর সহ্য করতে পারেননি, কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আমি আবু বকর দোয়া করি ও তো ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার কাছে আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ আপনি দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন, রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইউহয়ী ওয়া ইউমীত। আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে আল্লাহ। আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। আমি আবু বকর দোয়া করি আল্লাহ আপনি আমাকে মেরে দিই, আমাকে মেরে দিই, আমাকে মেরে দিই। আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। একটু মহব্বতে বলতে পারলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, আমি মরে যাই, আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু আমার নবী যদি এক্ষুনি মারা যান তো ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ আমি আবু বকর দোয়া চাচ্ছি আমার জানের বিনিময়ে আপনি আপনার নবীকে বাঁচান। হুজুর কাঁদছিলেন। আল্লাহ নবীর দুফোঁটা চোখের গরম পানি নবীর নূরের বদনে যেই পড়ে গেল, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী যেই হুঁশ পেলেন, আবু বকরের দিকে চেয়ে চেয়ে দেখছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর একটা পেশানিতে, আল্লাহ নবীর পেশানিতে চুমা দিলেন। বলছে হুজুর আপনার শারীরিক কোনো কষ্ট হচ্ছে, দমের কষ্ট, নিঃশ্বাসের কষ্ট? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আবু বকর, বাবা আবু বকর, আমার দমের কষ্ট হয় কিনা সব কথা পরে খুলে বলবো। আগে বলো না সূর্য কি ডুবে গেল নাকি, সূর্য কি অস্তমিত গেল নাকি? আমি রাসূলুল্লাহর আসরের নামাজটা পড়া হয় নাই। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? কি বুঝলেন? নবী বেহুশ হয়ে পড়েছিলেন, হুঁশ ফিরতে আবু বকর হুজুর জিজ্ঞাসা করছে আপনার কোনো কষ্ট হচ্ছে কিনা? আর আল্লাহ রাসূল কি বললেন? কষ্ট হচ্ছে কিনা পরে বলবেন, আগে বলো সূর্য ডুবে গেছে। আমার কি করা হয়নি? আসরের নামাজটা পড়া হয়নি আবু বকর। ইয়া রাসূলুল্লাহ রে, ইয়া হাবিবাল্লাহ, সূর্য ডুবে যায় না, সূর্য ডুবে যাওয়ার পূর্ব মুহূর্ত কিছু সময় পরে সূর্য ডুবে যাবে।